দর্শক, আমরা এখন আছি কক্সবাজার রামুতে। আমরা এখন আছি বিমূর্তি বিদর্শন ভাবনা বিহারে। এটি পুনর্নির্মিত হয়েছে 2013 সালের 3 সেপ্টেম্বর। এই বিহারটির উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিমুক্তি বিদর্শন ভাবনা কেন্দ্রের মূল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে বিদর্শন হচ্ছে বিশেষভাবে দর্শন, ভাবনা হচ্ছে মন এবং দেহকে নিয়ে মন দিয়ে ভাবনা করা। বিশেষভাবে মন এবং দেহকে ভাবনা করে করে জীবনে যে সমস্ত আমরা দুঃখ, অভাব, অনটন, টেনশন ফিল করি, সেই দুঃখ, কষ্ট এবং টেনশন থেকে মুক্ত হওয়ার জন্য, ইহলোক পরলোকে শান্তিতে বসবাসের জন্য, মানসিক উৎকর্ষ ও শান্তি প্রশান্তির জন্য এবং দুঃখ থেকে মুক্ত হওয়ার জন্য বিমুক্তি। এই জন্য এই বিমুক্তি বিদর্শন ভাবনা কেন্দ্র এখানে নির্মিত হয়েছে। মাঝে মাঝে আমরা 10 দিনের জন্য কোর্স করে থাকি। অনেকে এখানে বসে 10 দিন যাবৎ সেই বিদর্শন ভাবনা করে মানসিকভাবে প্রশান্তি লাভ করতে সক্ষম হয়। এই প্রতিষ্ঠানটি 2002 সালে আমি সর্বপ্রথম একটা যুগ জঙ্গল পরিত্যক্ত পাহাড় ক্রয় করে এবং কিছু জায়গা রেস্টেট করে নিয়ে মানব মনের উৎকর্ষ সাধনের জন্য বিদর্শন ভাবনা কেন্দ্র নির্মাণ করেছিলাম। কয়েক বছর বিদর্শন ভাবনা চালু করার পরে বিভিন্ন দেশ বিদেশ এবং গ্রাম থেকে অসংখ্য নারী পুরুষ এখানে 10 দিন ব্যাপী বিদর্শন ভাবনা কোর্স অনুশীলন করে অনেকের মন উৎকর্ষ সাধন করতে সক্ষম হয়েছিল। এবং এই বিদর্শন ভাবনা কেন্দ্র দিন দিন ভাবনার উপর মানুষ আত্মতৃপ্তি লাভ করে এটার সুনাম ছড়িয়ে পড়ছিল। 2006 সালে আমি এই প্রতিষ্ঠানে ভুবন শান্তি 100 ফুট সিংহসজ্জা গৌতম বুদ্ধ মূর্তি নির্মাণের জন্য ভিত্তিপ্রস্তর দিয়েছিলাম এবং এই বুদ্ধ মূর্তি
আপনি স্বপ্ন দেখেছিলাম এই জায়গা একটি আন্তর্জাতিক মানের দেশ বিদেশের জাতি বর্ণ নির্বিশেষে মানুষের সমাগম হবে, মিলন মোহনা পরিণত হবে। সেই স্বপ্নকে লালিত করে আমি দেশ বিদেশের সকলের কাছ থেকে শ্রদ্ধাদান সংগ্রহ করে কম বেশি প্রায় 1 কোটি টাকার ব্যয়ে এই বুদ্ধমূর্তি 9 সালের দিকে আমি সম্পন্ন করেছিলাম। মোটামুটি বুদ্ধমূর্তির কাজ প্রায় শেষ হয়ে গিয়েছিল এবং আমাদের একটা সুরম্য আমাদের সেন্টারের প্রথম ঢুকতে একটা গেটও নির্মাণ হয়েছিল। আমরা 12 সালের এই বুদ্ধমূর্তি প্রতিষ্ঠা করার পরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন ও জীবন্যাস করার জন্য মিটিং করেছিলাম। 13 সালের ডিসেম্বরের 18 তারিখ আনুষ্ঠানিক উদ্বোধন হবে আন্তর্জাতিক মানের। দুর্ভাগ্যবশত 29 সেপ্টেম্বর 12 সালে গভীর রাতের 2টার দিকে এই বুদ্ধমূর্তির উপর অনেক হামলা হয়েছিল এবং এই বুদ্ধমূর্তিতে বিস্ফোরক দেওয়া হয়েছিল 60টি এবং কেরোসিন টায়ার নানান কিছু দিয়ে অগ্নিসংযোগ করা হয়েছিল। অনেকক্ষণ ধরে আঘাত করা হয়েছিল। ভাগ্যক্রমে বুদ্ধমূর্তি সম্পূর্ণরূপে ধ্বংস করতে পারেনি। কিছু কিছু জায়গায় ফাটল ক্র্যাক হয়েছিল। পরবর্তীতে সেটা সংস্কার করা হয়েছে। যেভাবে আগে ছিল মোটামুটি সেভাবে এখনও রয়ে গেছে। বুদ্ধমূর্তির পিছনে আমাদের যেই ভাবনা কেন্দ্র ছিল 70 ফিট বাই 35 ফিটের লম্বা একটা আধা পাকা বিশাল একটা হল ছিল। অনেক মূল্যবান জিনিসপত্র ছিল। সেই হল কিন্তু সম্পূর্ণরূপে ওই দিন পড়ে গিয়েছিল। পরবর্তী সময়ে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগে আন্তরিকতায় আবার পুনর্নির্মাণ করা হয়েছে বিমুক্তি বিদর্শন ভাবনা কেন্দ্র এবং পারিপার্শ্বিক সৌন্দর্যের জন্য উঠান সিঁড়ি নির্মাণ করা হয়েছে এবং সেনাবাহিনীর তত্ত্বাবধানে এই কাজটি সম্পন্ন করা হয়েছিল। তজ্জন্য মাননীয় প্রধানমন্ত্রী সেনাবাহিনীকে আমরা অত্যন্ত ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন করি। এই পর্যায়ে আমরা মোটামুটি ধর্মকর্ম করে আমরা অবস্থান করছি, কিন্তু আমাদের এই প্রতিষ্ঠানের নিরাপত্তা সৌন্দর্য সুরক্ষার জন্য এখনও আমরা বাউন্ডারি করতে পারি নাই। বাউন্ডারিটা করার জন্য আমরা সবাইকে আহ্বান করছি সহায়তা করার জন্য। আজকে চ্যানেল 5 এখানে এসে আমাদের এই সুখ দুঃখের কথা জানতে এসেছেন, তার জন্য আমরা এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন জ্ঞাপন করছি। জগতের সকল প্রাণী সুখী হোক।